আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা বয়স্ক মানুষ ইবাদতে মগ্ন থাকে। অর্থাৎ যে মানুষটা তার যৌবনকাল, মিডিল এজ টাইম এটাকে পার করেছে খেলায়, দুনিয়াবি বিষয় নিয়ে, সেই লোকটাও বয়সের শেষ পর্যায়ে এসে ইবাদতে মগ্ন থাকে। বেশিরভাগ মানুষকে দেখবেন যে যারা বয়স হয়ে গেছে যাদের, তারা কিন্তু বেশ আল্লাহওয়ালা হয়, অর্থাৎ ধর্মভীরু হয় ওই বয়সে এসে। কেন একবার কি ভেবে দেখেছেন? আসলে ভাবা উচিত ছিল আমাদের, তাই না? মেন কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস বোঝার জন্য একটা ম্যাচিওর্ড এজের প্রয়োজন হয়, একটা বয়সের প্রয়োজন হয়। যৌবনকাল তো এমনি মানুষ কাটিয়ে দেয় দুনিয়ার খেলতামাশা নিয়ে, তারপরে যৌবনকাল কাটাতে না কাটাতে কেরিয়ার ভাবনা, সংসারের একটা চাপ মাথার মধ্যে একদম জেকে বসে। ঠিক সেই সময় দুনিয়াদারিটা তার কাছে যেন অনেক বেশি মনে হয়। এরকম আস্তে আস্তে একটা মানুষের বয়স বাড়তে থাকে, বাড়তে 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 একটা পর্যায়ে সে ভাবে যে সত্যি তো আমরা এই পৃথিবীর বুকে এসেছি, একদিন কিছুই ছিলাম না, এখন চলছি ফিরছি, হয়তো কিছুদিনের মধ্যে পরপারে পাড়ি জমাতে হবে। আল্লাহ, ঈশ্বর, ভগবান যে যে ধর্মের মানুষ হোক না কেন, আছে বলে তো বিশ্বাস করে। তখন তারা বুঝতে থাকে, বলতে থাকে যে আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। সুতরাং একটু ধর্মভীরু হওয়ার চেষ্টা করি এবং ধর্মীয় বিষয়টাকে একটু চর্চা করি। এই জন্যেই পাড়ার বেশিরভাগ মানুষকে খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ লোকের দাড়ি সাদা। কেন? কারণ অনেক বয়সে এসে তারা, বয়সের শেষ সীমায় পৌঁছে তারা দাড়ি রাখে, ধর্মকর্মের প্রতি একটু ধ্যান দেয় এবং সলাত আদায় করে, সিয়াম পালন করে আল্লাহওয়ালা হয়। অন্যান্য ধর্মের মানুষও ঠিক তেমন করে তার ধর্ম যে রীতি, ধর্মীয় যে রীতিনীতি সেগুলো মেনে চলে। কেন? আসলে তার ছোটোবেলা, তারপরে বেড়ে ওঠা, তারপরে যৌবন, তারপরে কেরিয়ার নিয়ে ভাবনা, এই সময়টা সে দুনিয়াবি বিষয় মত্ত থেকে কাটিয়ে দেয়। ওই সময় তার ব্রেন বুদ্ধি ওইভাবে কাজ করে না যেভাবে তার এই ম্যাচিওর্ড এজে এসে কাজ করে। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা শেষের দিকে এসে ধর্মপ্রাণ হয়েছেন, তাদের মুখ থেকে একটা কথা কমন শুনতে পাবেন, যদি আরও আগে থেকে আমরা আল্লাহর ইবাদত করতাম, আরও আগে থেকে যদি আমরা দিন ধর্মটাকে বুঝতাম, আরও আগে থেকে যদি আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাতে পারতাম, কতই না সুন্দর হতো। সারাটা জীবন কি করলাম? রবীন্দ্রনাথ ঠাকুরও মারা যাওয়ার আগে বলেছিলেন যে আমার এই কবিতা, আমার এই বিশ্ব সাহিত্য, আমার কোনো উপকারে লাগলো না, এগুলা কি করলাম আমি চলে যাওয়ার পরেও এই বিষয় নিয়ে আমাকে চর্চিত হতে হবে। তিনিও শেষে সে বুঝতে পেরেছিলেন। এরকম প্রায় মানুষই কিন্তু শেষ জীবনে সে বুঝতে পারে এবং ভুল বুঝতে পারে। আর আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বলেই এই মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানুষ বুঝে বিষয়টা যে আসলে আমার জীবনের যখন অন্তিম লগ্ন চলে আসবে, তখন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার রবের ইবাদত করতে পারবো না। আমার জীবনে যখন অন্তিম সময় চলে আসবে, তখন আগের জীবনের জন্য আমার একটা অনেক বড় পস্তাহাট চলবে, অনেক বড় কষ্ট হবে যে যদি আমি পরিবর্তন হতাম। তো যারা আজকে যুবক ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তারা একটা সুবর্ণ সুযোগ যে ওই বয়সে পস্তাতে হবে এটা ভেবে যদি এখন থেকে রবের সাথে কানেক্টেড হওয়া যায়, তাহলে অনেক বেশি কিছু গেইন করা যাবে ফর হিয়ার আফটার, এই দুনিয়ার পরে দুনিয়ার জন্য। আর যে বয়সে ইবাদত করতে ইচ্ছা হবে, ওই সময় কিন্তু আমরা ইবাদতে মশগুল থাকতে পারবো না। এই জন্য এখন থেকেই এই বিষয়গুলোকে একটু মাথার মধ্যে রেখে যদি এগিয়ে চলা যায়, কারণ সারা দিনের মধ্যে হয়তো 1-1.5 ঘন্টা লাগে রবের ইবাদত করার জন্য। তো 1-1.5 ঘন্টা কেন আমরা কাটাবো না রবের জন্য, তাই না? তো এখন থেকে যদি একটু একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে ওই জীবনে, যে জীবনে অনেক কিছু করতে চাওয়ার ইচ্ছা থাকবে বাট আর করা হবে না বা ফিরে আসাও যাবে না, ঠিক ওইখানে গিয়ে যেন দুঃখ করতে না হয়, তার জন্য এখনই প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করি। জানি না কতটুকু বোঝাতে পারলাম যে ম্যাচিওর্ড এজ, অর্থাৎ একেবারে শেষ জীবনে এসে মানুষ প্রায় সবাই বলে থাকে যদি আবার আগের
মানে সময়ে ফিরে যেতাম, বা যৌবনকালে ফিরে যেতে পারতাম, বা আরও একটু আগে ফিরে যেতে পারতাম, তখন বোধহয় অনেক রবের ইবাদত করতাম। কিন্তু এটা দুনিয়ার রীতিনীতি অনুযায়ী সম্ভব নয়। সুতরাং আসুন আমাদের জীবনটাকে ঢেলে সাজাই, এই সারাদিনের 1-1.5 ঘন্টা ইবাদত রবের জন্য ভালোও লাগবে করতে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝদান করুক। আর যারা আমার ইয়াং ভাই এবং বোনেরা রয়েছেন, মানে যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা ওই সময় গিয়ে না পৌঁছতে এখন থেকে যদি আপনাদের জীবনটাকে ঢেলে সাজাতে পারেন, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে হবে মানে অসাধারণ, মানে আউটস্ট্যান্ডিং। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।